অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে চলে এলাম অনেক পুরনো একটা ভ্লগ, যেটা আমার ফোনে দীর্ঘদিন ধরে পড়ে আছে। মানে আমাদের এটা এঙ্গেজমেন্টের ভ্লগ, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই ভ্লগটা জানো আমি আগের বছর নভেম্বরের 4 তারিখে শ্যুট করেছিলাম, আর আজকে আমি এডিট করতে ফাইনালি বসেছি। এখন আপলোড কবে হবে সেটা জানি না, তবে এডিট করে রাখছি, কারণ আমার আইফোনটা ভরে যাচ্ছে ভিডিওতে। তো ওই জন্য আর কি আইফোনটাকে একটু ফাঁকা করছি। তো দেখলাম এই ভিডিওটা যদি আমি পোস্ট না করি তাহলে এত সুন্দর একটা মোমেন্টকে আমি মিস করে যাব। যদিও তোমাদের সামনে আমি এঙ্গেজমেন্টের ভিডিও শেয়ার করেছি, কিন্তু তার সত্ত্বেও ওটা তো আমাদের ক্যামেরাম্যানরা করে দিয়েছিল ভিডিওটা। কিন্তু আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে মানে আমি করে রেখেছিলাম আমাদের ভ্লগের জন্য, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা সকালে উঠেই আমরা চলে গিয়েছিলাম আমাদের লজে, যেখানে আমাদের এঙ্গেজমেন্টটার আর কি আয়োজন করা হয়েছিল। তো সেটারই এই রুমটা। তো আমাদের সকাল থেকে যাওয়ার একটাই কথা, মানে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা সকালে আমাদের একটা ফটোশ্যুটের ব্যাপার ছিল আমাদের বাড়ির সামনেই মুকুটমণিপুর। তো সেখানে কিছু ফটোশ্যুট করেছিলাম, ডে ফটোশ্যুট। নাইট ফটোশ্যুট তো আছে, ওটা একটা অনুষ্ঠান। তো সেইভাবে জানি যে পারবো না, মানে প্রচুর লোককে অ্যাটেন্ড করতে হবে রাত্রেবেলায়। তো সেইভাবে দেখবে ঠিক টাইমটা হয়ে ওঠে না মনের মতো করে, তাই সকালে যাচ্ছি একটু সুন্দর করে ফটোশ্যুট করতে, যেহেতু সামনেই আমাদের মুকুটমণিপুর আছে। তো এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের ডে ফটোশ্যুট। তো আর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রুমটা হচ্ছে আমাদের খাতড়ার, মানে এই হোটেলটা হচ্ছে, রুমটা বলছি দেখো, এই রুমটা আর হোটেলটা দুটোই হচ্ছে আমাদের খাতড়াতে, ধ্রুবতারা হোটেল। তো এটা একদম তোমাদের রোড সাইডে যেতেই ডান সাইডে পড়বে। আর তোমরা দেখো যে এটার ভিউটা কতটা সুন্দর। আমার বোন ওরাই আর কি ভিডিওগুলো আমার কিছু কিছু করে দিয়েছে, আমি নিজে যতটুকু পেরেছি সকালে ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই মিলে চলে এসেছি, এবার আমরা ফ্রেশ হচ্ছি। আর সত্যি রুমটা কিন্তু দারুণ। তো এটা এই হোটেলটার লোকেশন অবশ্যই তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, সত্যি রুমটা কিন্তু সুন্দর, তোমরা দেখে বুঝতেও পারছো যে রুমটা খুব সুন্দর। তোমরা যদি তোমাদের স্পেশাল ওকেশনে এই হোটেলটা বুক করতে চাও তো অবশ্যই পারো। আর আমরা আগের ইয়ার কী বলো তো, যখন মানে এটা ফিনিশ হয়েছে তখনই আমরা মানে ফার্স্ট এটাতে আমরা মনে হয় ফার্স্ট অনুষ্ঠান করেছিলাম, মানে আমাদের এঙ্গেজমেন্টটা এখানে করেছিলাম। তো যাই হোক, তো সেই জন্য রুম খুব ভালো, আর আমরা প্রচুর মজা করছিলাম রুমের ভিতরে। তো তোমরাই বলো ফ্রেন্ডস, এই মোমেন্টগুলো যদি তোমাদের সাথে আমি শেয়ার না করতাম তাহলে কিন্তু খুবই মানে খারাপ করা হতো, মানে আমার নিজের সাথেও খারাপ করা হতো, কারণ এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো যাই হোক, ওই জন্য আজকে বসে গেলাম এডিট করতে, যে যাই হোক এই ভিডিওটাকে আজকে এডিট করি, আর জানি না পোস্ট কবে করতে পারবো। তো যাই হোক, এখানে আমরা বোনেরা মিলে ভীষণ মজা করছিলাম। দেখতে পাচ্ছ পুতু আছে, ঋতু আছে, আমি আছি, রিকি আছে। আমরাই সকাল থেকে এসেছিলাম, আর এসে পুরো একদম মাতামাতি স্টার্ট করে দিয়েছে। এখনও বাড়ির লোকেরা কেউ আসেনি, যদিও আমার মাসির মেয়ে বৃষ্টি, তারপর মামার মেয়ে অনন্যা সবাই এসেছে, কিন্তু এখনও তারা আসেনি, মানে আমরাই এসেছি, তারা পরে পরে আসবে। এটা চলো খেয়ে নিই। আর এদের তো নাচের শেষ নেই, এরা তো নাচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। চলো আমি রেডি হই। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ না খেয়ে যদি খালি পেটে কিছু করি তাহলেও প্রবলেম। তো তা করতে করতেই চলে এলো গুড্ডু, অনির্বাণের ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড। ও এখন খাচ্ছে। না না, শুতে ওই মুখটা শুধু কালো আছে জানো। ওয়া দেখেছো কি করলো শেষ তক। আমি কিন্তু বাড়ি থেকে স্নান টান করে এসেছিলাম, আর মেহেন্দিটা কিন্তু আগের দিন রাতে লাগিয়েছিলাম, যেহেতু আজকে আমার এঙ্গেজমেন্ট সেহেতু রাত্রেবেলা মেহেন্দিটা লাগিয়ে রেখেছিলাম। তো এই দুজনকে বললাম যে তোরা আগে রেডিটা হয়ে নে, কারণ আমার রেডি হতে হতে তো একটু দেরি লাগবে, আর ওরা কিন্তু আমাকে রেডি করতেই স্পেশালি সকালবেলায় এতটা টাইম দিয়ে এসেছে শুধু আমাকে রেডি করবে বলে। তো যাই হোক, সকালবেলা সিম্পল একটা লুক ক্রিয়েট করব। আর বাইরে কিন্তু বেশ গরম আছে, নভেম্বর মাস হলেও কিন্তু বাইরে গরম আছে, রোদও আছে। আর তখন আমি ফার্স্ট আইফোনটা কিনেছিলাম, মানে আগের বছরই তো আমি কিনেছিলাম আইফোনটা, তো তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট। নতুন ফোন দিয়ে আমার ভিডিও হচ্ছে, তাও আবার ভিডিওর এত সুন্দর কোয়ালিটি, তো সেই আর কি। তো তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নিচের, মানে আমাদের যেখানে আর কি অনুষ্ঠানটা হবে, তো সেখানটাকে আমাদের ডেকোরেশন করা হচ্ছে। খুব সুন্দর একটা পার্ক টাইপের দেখতে পাচ্ছ লোকেশনটা, আমার বোন এটা শ্যুট করেছে।
তো লোকেশানটা কেমন তোমরা দেখে বলো। আর আমাদের কিন্তু বাইরেই সব কিছু এই ছাতার মতো যেগুলো দেখছো, এখানে আমাদের চেয়ার পাতা হয়েছে, কারণ এখানেই আমাদের খাওয়া দাওয়া হবে আর সামনে স্টেজ হবে, সেখানেই অনুষ্ঠান হবে। তো এখন যখন এতদিন পরে আমি এই জায়গাটা দেখছি, কারণ নিজের বিয়ে হলে দেখবে সব কিছু ঘুরে ঘুরে সব কিছু দেখাও সম্ভব হয় না, আর সব কিছু কিন্তু ভিডিও করাও সম্ভব হয় না, সবাই কিন্তু টাইম দিয়ে সে কাজটা করতে পারে না। কারণ আমি এখনও অত বড় ইউটিউবার হয়ে যাইনি কি কোনো পার্সোনাল লোককে রাখবো ক্যামেরাম্যান হিসাবে আমার সব কিছু করার জন্য। তো সব কিছু নিজেদেরকে করতে হয়, তাও 2 বোন আমার ছিল বলে এগুলো ভিডিও করে রেখেছিল। गरीब आदमी है हम लोग, गरीब है, गरीब आदमी है। हम रिट्टू के पैसा में आए हैं यहाँ पे ब्लॉगिंग करने, और ये फोन भी हम लोग का नहीं है, ये फोन है रिट्टू के दोलना में दोल खाने आए हैं यहाँ प्यारे प्यारे रिट्टू के साथ। তা আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার লুক। তোমাদের সাথে লুকটা অবশ্যই শেয়ার করব, দাঁড়াও। তার আগে আমার বোন কত রকমের কথা বলছিল, আসলে ওরা না ভিডিও টেস্ট করে দেখছিল যে কি হচ্ছে ব্যাপারটা, ভাই আইফোন দিয়ে কী রকম ভিডিও হয় না হয়। ফার্স্ট টাইম আমি আইফোন ইউজ করছি, তো সে বিশাল একটা এক্সাইটমেন্ট সত্যি কথা লাগছিল। অবশ্যই জানাবে, আর বাকিদেরকে দেখে নাও। আমরা এমনিতে গরিব, এই রিট্টুর টাকা ছিল বলে এখানে আসতে পেরেছি। আর আমরা বিনা মেকআপে সুন্দর, রিট্টু কি মেকআপ তুমি মেকআপ করেছে, গুড্ডু মেকআপ করেছে, গুড্ডু একটু ফাউন্ডেশন লাগিয়েছে আমার থেকে, মিথ্যা কথা বলছে সবাই। আমরা তো কিছুই করি না, ফাউন্ডেশন নেই, পুতু লাগিয়েছে, বাকি দুজন পয়সা নেই খেপা। আমি লিপস্টিক লাগাইছি, আমাদের জলবাটা রাতে দেখো। ইয়ার আমার লিপস্টিকটা আমার এত গাঢ় সে মা খালি সে তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার সকালের। পুতু আমাকে পুরোটাই রেডি করেছে, শুধু মেকআপটা আমি নিজে করেছিলাম। এটা একটা রিলস ভিডিও, তো সেটা ফোনে ছিল, তো সেটাই দিয়ে দিলাম, সেটাতেই লুকটা ভালো করে শেয়ার করা আছে। সত্যি কথা বলতে আমার নিজের লুকটা আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল, কিন্তু আমি যখন ফটোশ্যুটে গিয়েছিলাম আমার লুকটা পুরো একদম নষ্ট হয়ে গিয়েছিলো। কারণ হচ্ছে বলছি না, বাইরে কিন্তু গরম ছিল, আর শাড়িটাও আমার বেশ পছন্দের, এটা আমার দিদা আমাকে দিয়েছিল, আমার দিদা মামা দুজনে আমাকে দিয়েছিল। আর অনির্বাণের জামাটাও কিন্তু আমার দিদা দিয়েছিল, আমার মামা দিদা, ঠিক আছে। তো বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এই সুন্দর চয়েসগুলো আমার মা করেছে। শাড়ি সম্বন্ধে আইডিয়া সত্যি কথা আমার নেই, পাঞ্জাবি সম্বন্ধেও কিন্তু সেরকম ভালো তখন আইডিয়া আমার ছিল না, তো মা আমাকে হেল্প করেছিল। তো যাই হোক, আমরা মুকুটমণিপুরে এই নৌকাটার মধ্যে আমরা ভিডিও শ্যুট করতে চলে এসেছি, আর খুব ভালো লাগছিল জানো ফ্রেন্ডস। এইরকম নৌকায় করে ঘোরার সুযোগ আমার খুব কমই হয়েছে, মানে বলে না যে যেখানে থাকে সেখানে সে খুব বেশি আর কি এরকম ঘোরাঘুরিটা করে না, মনে হয় পয়সা কেন খরচা করতে যাব শুধু শুধু। তো অনির্বাণ প্রচণ্ড অকওয়ার্ড ফিল করছিল, কারণ এই ফার্স্ট টাইম ও আমার সাথে ভিডিও শ্যুট করছিল। আগে তো না, এখন তো না হলে পুরো অভ্যাস হয়ে গেছে ওর আমার সাথে রিলস বানিয়ে সব কিছু বানিয়ে, কিন্তু সেদিন এটা ফার্স্ট টাইম ছিল। তাও যেটুকু পেরেছিল, খুব বিরক্তি হয় জানো তো ফ্রেন্ডস, ও প্রচণ্ড বিরক্তি হয় ছবি তুলতে ভিডিও করতে, যার জন্য আমাদের বিয়েতে বেশি ছবিও ও রাত্রেবেলায় তুলেনি। অবশ্য তখন ওর শরীরটাও খারাপ ছিল, জন্ডিস হয়েছিল, তো যাই হোক সে সিচুয়েশানেই আমাকে বিয়েটা করেছিল ফেব্রুয়ারি মাসে, এখন ঠিক ছিল। তো যাই হোক, এটা আমার রাতেবেলায় আমি চলে এসেছি, মানে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি আমার রাতের লুকটার জন্য। তো আমি একটা পার্লারে চলে এসেছি, সেখানে আমি সাজছি, তো একটা দাদা আমাকে সাজিয়ে দিচ্ছে। তো সে দাদাটা কিন্তু আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সেই দাদাটার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম অনেক দিন আগে, আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছিলাম দাদার কাছ থেকে। তো যাই হোক, আমি সেই জন্য চলে এসেছি, আর দাদা কিন্তু মেকআপটা আমার মনের মতো করে দিয়েছিল। যাই হোক, তোমরা আগেও ভিডিওতে দেখেছো, তাও এই ভিডিওতে বলো যে কেমন লাগছিল আমাকে দেখতে, মানে ভালো লাগে শুনতে। যাই হোক, এখানে রিন্টিদিরও চলছিল আর কি সাজাগোজার পর্ব। আমার বোনও কিন্তু এখান থেকে সেজেছে, তো 3 জন মিলে আমরা কিন্তু সেজেছি। আর এই যে ওই দাদাটার ফেসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একে তো তোমরা সবাই, মানে আমাদের লোকেশনে যারা থাকো তারা সবাই চিনো, কত ভালো মেকআপ আর্টিস্ট সেটা আমরা সবাই জানি। তো দাদা আমাকে একদম মনের মতো একটা লুক দিয়েছে, তোমরাই বলো। আর ড্রেসটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস, যেটা আমি এঙ্গেজমেন্টে মানে ওয়্যার করেছি, সেটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস। তো যাই হোক, তোমাদের আমার লুকটা কেমন লেগেছে বলবে। যেহেতু চুলটা স্ট্রেটনিং করা ছিল না, সেহেতু খানিকক্ষণ পরেই কিন্তু আমার চুলটা কেটে গিয়েছিল। তো এই যেও আমি আর অনির্বাণ এন্ট্রি নিচ্ছি। আমাকে তো মনে হচ্ছে ভালোই লাগছে, তবে অনির্বাণকে আমার মনে হয়, মানে জানি না, পরে আমি ফটো দেখে বুঝতে পেরেছিলাম যে ওর জামাটা হয়তো আর একটু ফিটিংস করলে ওকে বেশি ভালো লাগতো। আর ওই টাইমে ও প্রচণ্ড পরিমাণে মোটা ছিল, তো যার জন্য মানে ওকে একটু বেশি গুলুমুলু লাগছিল। কিন্তু বিয়ের টাইমে
আবার ঠিক হয়ে গেছিলো চেহারাটা, যেহেতু জন্ডিস হয়েছিল তখন তাই। তো এটা আমাদের একটা নাচ ড্যান্স পারফরমেন্স ছিল, যেটার কোনো প্ল্যান ছিল না আগের থেকে, কোনো মানে প্র্যাকটিস কিচ্ছু ছিল না। তো সেই আর কি, তাও আমি নিজের থেকে যতটা পেরেছি এই রোবট বয়কে মানে রোবটই বলতে পারো, কারণ একভাবে দাঁড়িয়ে থেকেছিল দেখো। মানে নাচতে না জানলে যা হয়, না কোনো এক্সপ্রেশন আছে না কিছু আছে, এরকম লোকের সাথে কি নাচ করে পোষায় তোমরাই বলো। তাও আমি যেটুকু পেরেছিলাম সেটুকু করেছিলাম। তো ওইটাই আর কি, তো ওইটাই আর কি, দেখছো আমার কি অবস্থা হচ্ছে নাচ করতে করতে। তো যাই হোক, ওর এই জামাটা আমার জানি না পরে একটু লেগেছিলো, মানে মনে হচ্ছিলো যেন যে যখন আমরা কিনেছিলাম ড্রেসটা তখন মনে হয়েছিল যে না ঠিকই আছে, কিন্তু যখন পরে দেখছিলাম ভিডিওতে ফটোতে তখন আমার একটু মানে খারাপ লাগছিল, মনে হচ্ছিলো যেন আর একটু দেখে শুনে কিনলে জামাটা ভালো হতো, মানে ফিটিংটা ঠিকঠাক আনতে পারেনি। দেখো এবারে একটা কথা বলি, যে নিজে জামাটা পরবে তারই তো বোঝা উচিত যে না জামাটা একটু ফিটিংয়ের দরকার আছে বা ফিটিংস করতে হবে। সে যদি না বুঝে আমি আর কত করব বলো। মানে সংসার করছি তো আজকে 7 মাসের মতো, তো এইসবে বুঝতে পারলাম যে ওর সত্যি কথায় নিজস্ব কোনো নেই যে না নিজেকে দেখতে হবে, নিজের এই জামাটা আমাকে ভালো লাগছে না, হ্যান ত্যান এসব কিচ্ছু নেই। যদি আমি সেগুলো কেয়ার করে করি তবেই করবে, না হলে করবে না। আর এখানে আমার বোনের বন্ধুরা ছিল, রিয়া এসেছিল, রিয়া আমার এঙ্গেজমেন্টটা অ্যাটেন্ড করেছিল, আমার সব ফ্রেন্ডসরাই অ্যাটেন্ড করেছিল। বিয়েতে সবাই আসতে পারেনি, কিন্তু এঙ্গেজমেন্টে সবাই দেখছো, প্রণতি মিতালি দেখতে পাচ্ছ তোমরা, সবাই ছিল কিন্তু। এঙ্গেজমেন্টে কিন্তু সবাই ফাটিয়ে এনজয় করেছিল, দেখতে পাচ্ছ আমার বাবাও এনজয় করছে, এখানে রিন্টিদি তো এনজয় সবসময়ই করে। তো সবাই মানে আমরা খুব ভালোভাবে এনজয় করেছি, মানে আমি আর অনির্বাণ বাদে বাকি সবাই এনজয় কিন্তু খুব ভালো করেছে। মানে যাদের নিয়ে হয় না ব্যাপারটা তারা কিন্তু এনজয় সত্যিই খুব কম করতে পারে, তাদেরকে বেশি সবাইকে অ্যাটেন্ড করতে হয়, অ্যাটেনশন দিতে হয়। তো যাই হোক, এখানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করার আর কি মানে ছিল, মানে রেজিস্ট্রি ফর্মটা আমরা সেদিন ফিল আপ করেছিলাম, আজও অবধি আমাদের রেজিস্ট্রিটা কিন্তু বাকি আছে, আমাদের রেজিস্ট্রি কিন্তু হয়নি জানো তো ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে বলেই দিলাম। তো আমরা ভেবেছি আমাদের অ্যানিভার্সারিতে একটা ছোটো করে অনুষ্ঠান করব, সেখানে আমরা আমাদের রেজিস্ট্রিটা সারবো। তো এই তোমরা এখনই বলবে যে এরকম প্ল্যান তোমাদের কেন, কারণ অনেক কিছু আছে, তো সেই জন্য আর কি আমাদের মনে হয়েছে যে ঠিক আছে 1 বছরেও তো কিছু একটা করতে হবে, তো আমরা রেজিস্ট্রিটাই করব। তো এই আমাদের অ্যাপ্লাইটা সেদিন হয়েছিল ফর্মটা, তো তারপর আমাদের অনেকবার রেজিস্ট্রি অফিস থেকে ফোন এসছে, তা আমরা বলে রেখেছি যে আমাদের বিয়ের পরে তো আর রেজিস্ট্রি অত অসুবিধা হয় না, তো ভেবেছি ঠিক আছে আমরা আমাদের অ্যানিভার্সারিতে রেজিস্ট্রিটা কমপ্লিট করব। তো যাই হোক, এখানে ফটো সেশন হচ্ছিল, অনির্বাণ তো একটা পোজও ঠিকঠাক করে দেয়নি, মানে কি বলবো তোমাদের ফ্রেন্ডস, আমরা এত বড় এঙ্গেজমেন্টটার অনুষ্ঠানটার মানে সব কিছু করলাম, কিন্তু ওর জন্য, ওর কিছু নেগলিজেন্সির জন্য মানে ঠিকঠাক করে হয়নি সবটা। কারণ ও মানে সত্যি কথা বলতে কোনো জিনিসটাকে মানে ওই রকমভাবে সিরিয়াসলিভাবে নেয় না, দেখছে যে ওরই হচ্ছে যখন জিনিসটা, তখন ওই হচ্ছে এখানে হাইলাইটেড পারসন, তো ওকে সেইভাবেই ব্যাপারটাকে প্রেজেন্ট করতে হতো না, কিন্তু ও করেনি।
তো এই জিনিসটা আমি নোটিস করেছিলাম বলে বিয়েতে একটু সতর্ক হয়েছিলাম, বিয়ের রিসেপশানে বলো বিয়ের দিনে বলো একটু হয়ে আমি নিজেই ব্যাপারটাকে হ্যান্ডেল করছিলাম, কারণ আমি এই সময় বুঝেছিলাম ওর ফলটা। এখন তো বিয়ের পর বুঝতেই পারছি, বিয়ের 7 মাস পরে বুঝতে পারছি যে ও সত্যিই নিজের প্রতি মানে ওর ধ্যান ধারণা সবসময় ওর কাজ আর কাজ থাকে, ও নিজের খুবই কম নিজেকে নিয়ে ভাবে। তো এই হচ্ছে ব্যাপার যেটা আমাকে ভাবতে হয়। আর আমারও সব কিছু হ্যান্ডেল করে সম্ভব হয় না, সব কিছু মানে ড্রেস থেকে আরম্ভ করে সব কিছু এগুলো সম্ভব হয় না। তো যাই হোক, যেটা বিয়েতে আমি সত্যিই সময় পাইনি ওইভাবে মানে সব কিছু ড্রেস সিলেকশন করা। আর আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে নভেম্বরের 4 তারিখে, 4 নভেম্বর, আর আমাদের বিয়ে হয়েছে 12 ফেব্রুয়ারি, ঠিক আছে? মানে কতটুকু গ্যাপিং তোমরা বুঝতে পারছো। আর এঙ্গেজমেন্টের কিছুদিন আগেই আমরা এঙ্গেজমেন্টের বাজার করেছি। তো তখন কখন আগের বারে পুজোটা একটু দেরিতে ছিল, পুজোর 5-6 দিন আগে আমরা এঙ্গেজমেন্টের বাজার করতে গেছি। তোমরা ভাবো, ওর জন্যই হচ্ছিল না মেনলি, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমাদের অ্যানিভার্সারিটা যেহেতু ছোট করে করবার একটা প্ল্যান আছে, সেহেতু বিশ্বাস করো ফ্রেন্ডস, আগের বারে তো প্রচুর মানে আমি বুঝে গেছি সব কিছু। তো এই জন্য আমি আগের থেকে ড্রেসিং প্ল্যান করে রেখেছি, সব কিছু আগের থেকে মানে আমি চেষ্টা করছি করে রাখার। কারণ বিয়ের সময় আমি যেটা পারি, বিয়ের সময় যতটা পেরেছি করেছি, ড্রেস সিলেকশনটা মোটামুটি যা পেরেছি করেছি, একটু ভুল ত্রুটি তো হয়েই থাকবে, কিন্তু এঙ্গেজমেন্টের টাইমে কিন্তু সেটা হয়নি। যাই হোক, এখানে আমাদের কেক কাটিং পর্ব চলছে। তো তোমরা তো আমাদের আগের ভিডিওতে দেখেইছো, মানে আমাদের যেটা সিনেমাটোগ্রাফি ভিডিও ছিল, তো সেটাতে তোমরা দেখেইছো। তো যাই হোক, এখানে আমাদের কেক কাটিং, আমাদের আবার 2টো কেক, একটা জায়গায় আমরা 2টো কেক পেয়ে গিয়েছিলাম, জানো তো ফ্রেন্ডস। কী বললি তোমাদের। আর সেদিন না প্রচুর রাতও হয়ে গিয়েছিলো, এত গেস্টকে অ্যাটেন্ড করতে প্লাস নিজেদের সব কিছু করতে হতে প্রচুর রাত হয়ে গিয়েছিলো। আর প্রচুর রাত হলে কি বলো তো, এনার্জিটাও লস হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তাও 2-4টা ছবি আমরা নিজেদের মতন করে তুলেছিলাম। আর আমার মেকআপটাও আস্তে আস্তে উঠতে শুরু করেছিল। আমার কোনো মেকআপই মুখে ভালোভাবে মানে স্টে করে না, কেন জানি না। এই হচ্ছে ফেসটাই হচ্ছে এরকম, মানে কিছুক্ষণ পরেই মেকআপ উঠতে শুরু করে। আসলে এদিক থেকে তুলে যদি ভালো আসে, এদিকে বাজার লাইটিং কন্ডিশন ভালো, আমি দেখতে ভালো। এই যে এরা এসছে সবাই, এই যে হ্যাঁ এসছি আমরা, এই তো রিজু, এটা রিজু এসছে, এটা আমাদের পুতু যে আমার নাচটাকে বড়টা বাজাইছে। হ্যালো ফ্রেন্ড, আজ আমাদের কি বলবো, হ্যাপি বার্থডে না না সরি, এঙ্গেজমেন্ট। আশা করি আমাকে ভিডিওতে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। যেমন খাবার দাবার খেয়েছি সেটা পরে জানি না, খাওয়া হয়নি, এখন খাওয়া হলে পর জানা। রান্না বান্না শুনছি অনেক কিছু হয়েছে, কেমন হয়েছে সেটা ভিডিও শেষে জানতে পারবো। আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আসার জন্য। সুমন এসছে, এখানে সবাই এসছে, খেতে বসেছে। তো সেই রাতে তো অনেক টায়ার্ডের পর ঘর চলে এসেছি। তারপর আবার সকালবেলাতেই গিফট ওপেন করতে বসে গিয়েছিলাম। তো কিছু গিফট সত্যি কথায় আমার খুবই মানে মনের মতো হয়েছিল। এই গিফটটা আমার ফ্রেন্ডসরা আমাকে গিফট করেছিল, আরেকটা দিয়েছিল অনির্বাণ আর আমার ছবি। এই দেখো, এটা আমার খুব পছন্দের। ওরা আমাকে বিয়েতে যতগুলো গিফট দিয়েছে, মানে এঙ্গেজমেন্টে বলো বিয়েতে বলো, সবগুলো ইউনিক লেগেছে আমার। আর ওরা কিন্তু খুব ভাবনা চিন্তা করে গিফটগুলো আমাকে দিয়েছে। তো এখানে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ। ওরা এই ভিডিওটার জন্য আমাকে আগের বছর কত রিকোয়েস্ট করেছে যে প্লিজ তুই গিফট ওপেনিংয়ের একটা ভিডিও কর। আমার এডিট করাই হয়নি, মানে চাপটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নভেম্বরে আমার এঙ্গেজমেন্ট গেছে, আর ফেব্রুয়ারিতে আমার বিয়ে, এত অ্যারেঞ্জমেন্ট। প্লাস আমার জানো তো ফ্রেন্ডস, অনেক দিন আগের থেকে যে বিয়েটা ঠিক হয়েছিল, 1-1.5 বছর আগের থেকে, এরকমটা না। আমার রিসেন্ট বিয়েটা ঠিক হয়েছিল, মানে আমার নভেম্বরে এঙ্গেজমেন্ট হয়েছে, তারপরে আমার বিয়ের ডেটটা ফিক্সড হয়েছে, এরকম একটা ব্যাপার। তো মানে ফাইনালি বিয়ের ডেটটা তখন ফিক্সড হয়েছে। মানে আমাদের দ্বন্দ্ব চলছিল যে ফেব্রুয়ারিতে করব না জুলাইয়ে করব, এরকম একটা চলছিল। তো যাই হোক, তারপর ফেব্রুয়ারিতেই ফিক্সড হলো। তার জন্য টাইম পাইনি, বিশ্বাস করো। তো কী আর করবো বলো, ওইভাবেই আর কি জলদির মধ্যেই সবটা হয়েছে।
তো এখন আফসোস করি ভিডিওগুলো দেখে যে আরেকটু কিছু অন্যরকম করলে ভালো হতো, আরেকটু কিছু ভাবনা চিন্তা করলে ভালো হতো, কিন্তু ভেবে তো লাভ নেই, যখনের বিয়ে তখন হয়ে গিয়েছে। তার উপরে জানুয়ারি মাসে অনির্বাণের জন্ডিস হয়েছিল, তখন আরেক ভাবনা যে আমাদের কার্ড ছাপানো হয়ে গেছে, এত লোককে ইনভাইট করা হয়ে গেছে, হসপিটালে ভর্তি ছিল ও, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমাদের ফাইনালি বিয়েটা হয়েছে, আর মজাও করেছি অনেক। তো যাই হোক, এগুলো কিছু কিছু গিফট যেগুলো তোমরা দেখতে পেলে, এগুলো আমার পছন্দের। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এরকমই ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও অনেক অনেক ভিডিও আসবে, অনেক রিভিউ ভিডিও আসবে, তো যেগুলো আমাকে আমার ছোট ছোট বোনেরা ভাইরা করতে বলেছে, তো সেগুলো সবই আসবে, একটু ওয়েট করো। তো এত গিফট যে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো। যাই হোক ফ্রেন্ডস, টাটা, বাই বাই, গুড নাইট।